বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে একটা দারুণ রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মোগলাই পরোটা, আর সঙ্গে রয়েছে কলকাতার স্টাইলে আলুর তরকারি। এই মোগলাই পরোটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভালোবেসে খায়। কেউ একবারও বলে না যে এই মোগলাই পরোটা তার পছন্দ নয়। যে কেউ একবার কাছে পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে খালাস করে দেয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তার জন্য প্রথমে 2 কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর ময়ানের জন্য 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম। তারপর এই সবগুলো উপকরণকে কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো এখানে ময়দাটা নিয়ে নেবে। এখন ময়ান দেওয়া হয়ে গেছে, দেখো হাতের মধ্যে নিয়ে হালকা প্রেস করলে ভেঙে যাচ্ছে। তারপর আমি এখানে নিয়েছি জল, অল্প অল্প জল দেব, আর এটাকে একটা আমি পুরোপুরি সফট ডো তৈরি করব। অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে মাখাতে হবে। দেখো আমি ডোটা তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিন্তু এক সাইডে সরিয়ে রেখে দেবো। সেই ফাঁকে আমি এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আলুর তরকারির জন্য আমি কিন্তু এখানে আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর আলুগুলোকে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম হিটে কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন 2টো মিডিয়াম সাইজের কুচনো টমাটোটাকে আমি একটু লম্বা লম্বা করে কুচিয়েছি। টমেটোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে 1/2 চামচ পরিমাণ হলুদ, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এই সবগুলো মশলাকে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি কষে নেব। মিডিয়াম হিটে কিন্তু এই কাজটা করতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে আমি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। অবশ্যই তোমরা চিনি দেবে, চাইলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। এখন জলটা শুকনো হয়ে এসছে, আমি এখানে কিন্তু জল দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে জল দেওয়ার প্রয়োজন। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো এখানে জল দেবে, কারণ এই আলুর তরকারিটা পুরোপুরি মাখা মাখা হবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম, আর আলুগুলো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি কিন্তু এইরকমই গ্রেভি রাখবো, একদমই জুস নেই, এইরকম আমি রাখবো। আর এখন কিন্তু এটাকে আমি একটা পাত্রে নামিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেবো। এদিকে আমি নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচনো, এই 2টো রকমেরই পেঁয়াজ আমার প্রয়োজন। এদিকে কড়াইতে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। আদা রসুনটাকেও তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সবগুলো মশলা দিয়ে যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে অল্প জল কিন্তু অ্যাড করলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখো আমার কিন্তু মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে অ্যাড করছি 200 গ্রাম পরিমাণ ব্রেড গাম। আমি কিন্তু এটা বাড়িতে তৈরি করেছি, টোস্ট বিস্কুট হয়, সেই টোস্ট বিস্কুটে গুঁড়ো আমি এখানে নিয়েছি। তোমরা বাজার থেকে চাইলেও কিনে নিয়ে আসতে পারো। এখন ব্রেড গামটাকে আমি কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি এখানে অ্যাড করছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলোকে আমি কিন্তু আধ ভাঙা করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এখন দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখন এই সবগুলো উপকরণকে দিয়ে কিন্তু ব্রেড গামের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিডিয়াম হিটে কিন্তু এই কাজটা করতে হবে। এখন দেখো খুব ভালোভাবে কিন্তু এটা মেশানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন কিন্তু আমার এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা করে এক সাইডে রেখে দেবো। এদিকে আমি ঢাকনাটা খুলে দিলাম, আর ময়দাটা দেখো, ডোটা আমি যে তৈরি করেছিলাম আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এটাকে কিন্তু আবারও একটু খুব ভালোভাবে দেবে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু এই ডোটা তোমাদের তৈরি করতে হবে, তবে পারফেক্ট মোগলাই পরোটা তোমরা তৈরি করতে পারবে। এখন হাতের মধ্যে কিন্তু আমি লিচি কেটে নিচ্ছি। তো আমরা যেভাবে রুটি খাই সেই রকমই আমি এখানে ডোগুলো কেটে নিচ্ছি।
তো এখানে আমি ডোগুলো কেটে নিচ্ছি, আর এখন একটা ডো হাতের মধ্যে নিয়ে গোল করে বাকিগুলোকে ঢাকনা দিয়ে কিন্তু এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি এটাকে বেলে নেব। তার জন্য অল্প পরিমাণ সাদা তেল একটু ব্রাশ করে তারপর এই রুটিটাকে কিন্তু বেলে নিতে হবে। যতটা সম্ভব এটাকে পাতলা করে নিতে হবে। আমি কীরকমভাবে বেলছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি এটাকে এখন এইভাবে বেলে নিচ্ছি, আর দেখো আমি কতটা পাতলা করেছি। যতটা সম্ভব কিন্তু এই রুটিটাকে পাতলা করে নিতে হবে, আর এরপর কিন্তু দুদিকটা এইভাবে মুড়ে নিতে হবে। এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে পরিমাণ মতো অল্প 1 চিমটি মতো লবণ দিয়ে আমি যে ব্রেড গামের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা 3 চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা ডিমে কিন্তু 3 চামচ ব্রেড গাম দিয়েছি। এখন কিন্তু এটা আমার মেশানো হয়ে গেছে। আর আমি যে রুটিটা বেলে রেখেছিলাম তার এইভাবে মাঝখানটায় দিয়ে দিচ্ছি। মাঝখানটায় কিন্তু দেব, পুরো সাইড পর্যন্ত দেব না, মাঝখানটায় দিয়ে আবারও দুদিকে যে অংশটা বাকি ছিল সেটা কিন্তু এইভাবে মুড়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে বলার কিছু নেই। তারপর সাইডগুলোকে চাপ দিয়ে কিন্তু এইভাবে খুব ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে না খুলে যায়। এখন একটা আমার মোগলাই পরোটা তৈরি। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে মোগলাই পরোটাটা দিয়ে দিয়েছি। এখন ওপর থেকে কিন্তু একটু তেল ছিটিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু আঁচটা একদমই মিডিয়াম করে রেখেছি। এক পিঠ আমি কিন্তু উল্টে দিলাম, আবারও কিন্তু ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কিন্তু এই কাজটা করতে হবে। এরপর ওলট পালট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এটা আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আবারও আমি একটা মোগলাই পরোটা করে দেখাচ্ছি। দুই দিকটা এইভাবে মুড়ে নিচ্ছি প্রথমে। তারপর ওই ডিমের মিশ্রণটা, ডিম আর ব্রেড গামের মিশ্রণটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা দেব না বন্ধুরা, মাঝখানটা কিন্তু শুধু দিতে হবে, পুরোটা দেয়া যাবে না। তারপর আবারও দুই দিকের যে রুটির অংশটা ছিল সেটা নিয়ে আবারও মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করতে হবে। খুব ভালোভাবে এটাকে চেপে চেপে বন্ধ করতে হবে যাতে না খুলে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আবারও কিন্তু আমি দিয়ে দিলাম। প্রথমে একটা ভেজে তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার জন্য। তেলটা আমি খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছিলাম, তারপর মিডিয়াম হিটে কিন্তু এগুলোকে ভাজতে হবে। এভাবে ওপর থেকে কিন্তু তেল ছিটিয়ে ভেজে নিতে হবে। এখন দেখো আমার সবগুলো মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর ভাজা হয়েছে দেখো। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন আমি সার্ভ করে দিয়েছি, আর সঙ্গে নিয়েছি আলুর তরকারি, গাজর আর পেঁয়াজ কুচি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।